মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে। আমি পূজা নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। তা আজকে হচ্ছে মঙ্গলবার, সকালবেলা ঘুম দিয়ে উঠে আজকে রান্না বসিয়েছি। রান্না বসিয়ে আমার যে কি মাথা গরম হচ্ছিল কি বলবো তোমাদেরকে। মানে তোমরা ভিডিওটা দেখো বুঝতে পারবে। এই যে সকালবেলা উঠে এত কষ্ট করে রান্না, না তার কিন্তু কোনো রকম কোনো দাম নেই। তোমার কাজ তুমি করে যাও, কে দাম দেবে কে দাম না দেবে এইটা ভেবে যদি করতে থাকো তাহলে কি কখনো সংসার হয়? হয় না। তোমাকেও আমার দাম দিতে হবে আর আমাকেও তোমার দাম দিতে হবে। সংসারে দুজন মানুষ কি তিনজন মানুষ হোক, সবাই সবার দাম দিলে তবেই সেটা সংসার হয়। আর তবেই সেটা সুখের সংসার হয়, তাই না? তুমি আমাকে বুঝবে না, শুধুমাত্র আমারই তোমাকে বুঝে চলতে হবে, না না না। এইভাবে কখনোই হয় না। হয় কি? আমার তো মনে হয় এটা কখনোই হয় না। এটা একতরফা হয়ে যায়, আর বলতে পারো একটা জোর করে টিকিয়ে রাখার সংসার হয়ে যায়। তুমি যদি আমাকে নাই বোঝো যে আমি সকালবেলা উঠছি, কত কষ্ট করে রান্নাবান্না করছি, বা আমার যদি সেই জিনিসটার দামই না দাও তাহলে আর লাভ কি, তাই না বলো? যাই হোক, দেখো ঘুম থেকে উঠে তো অনেক কাজ সেরে নিয়েছি, আর আজকেও যাবো হলো বাপের বাড়ি। মনা তো ওই বাড়ি যে কদিন থাকবে এখন আপাতত সে কদিনই আমি ওই বাড়ি যাচ্ছি। কারণ আমার সকালে টিউশনিরা এবার তো এই সপ্তাহে আর কি পুরোপুরি ছুটি নিয়ে নিয়েছে। যদি ওরা ছুটি না নিত তাহলে হয়তো রোজ যাওয়া হয়ে উঠতো না। তো ওদেরকে অনেক অনেক থ্যাঙ্কস যে ওরা ছুটি নিয়েছে বলে আমিও একটু বাপের বাড়ি গিয়ে আর কি রিলিফ পেলাম। এখন বাজে হচ্ছে প্রায় 9:30 মতন, আর এখন এই যে বেরোচ্ছি, পুরোপুরি রেডি হয়ে নিয়েছি। আহ, বাহ! চা খেয়েছি, চা খেয়ে মনে হচ্ছে মুখটা টক হয়ে গেছে, এমনিতেই লেবু টক, আবার চাও টক। আজকে আবার মনা আবদার করেছে যে আইসক্রিম নিয়ে যেতে হবে ওর জন্য। গরম পড়তে পারেনি, পরীক্ষার সময় বায়না ধরেছিল। আমি বলেছি না, পরীক্ষা শেষ হোক তারপর দেবো। কারণ পরীক্ষা শেষ হয়ে গেছে। কালকে আমাকে অ্যালার্ম দিয়ে রেখেছে আবার ফোনে, মা 8:30টার সময় তুমি আসবা। অ্যালার্ম দিয়ে রেখেছে যে আইসক্রিম মনে করে নিয়ে আসবা। তো 8:30টার অ্যালার্ম তো বেজে গেছে, এখন 9:30 বাজে, দেখি ফোন করেছে, বলছে অ্যালার্ম বেজেছে, আমি তো শুনতেই পাইনি কানে আমি। তো যাই হোক, এখন ওর জন্য নিয়ে যেতে হবে। এদিকে আমি কত কষ্ট করে সকালে উঠে রান্না করলাম, মানে কি বলবো তোমাদেরকে। এত মাথাটা গরম হয়। গণেশ এখন বলছে ওর কোন বন্ধু বলেছে অফিস থেকে যে আজকে ও সবাইকে ট্রিট দেবে, সেই জন্য খাবার নিয়ে যেতে না। ওদিকে আমি সকালবেলা উঠে চিকেন, ভাত, শাক ভাজা, রুটি, কিচ্ছু বলার নেই। এ রাগ কাকে দেখাবো? কাউকে দেখানোর নেই। কারণ রাগ দেখালে পরে আবার বলে সমস্ত ফার্স্ট্রেশন আমি নাকি উগড়ে দিই। যাই হোক, রাগ যে তেজ, কাউকে আর দেখি কোনো কিছু লাভ নেই, চলো এখন বেরাই। বাপের বাড়ি আসবো যখন আর বেশি রাগারাগি করে কিন্তু কোনো লাভ নেই। দেখতে পাচ্ছ গরম গরম লুচি কিন্তু এসেই পেয়ে গেছি। এটাই হলো বাপের বাড়ি, তাই না? ওই যে উপরের লাল কড়া লুচিটা, ওটা আমার জন্য স্পেশাল বলতে পারো। ভীষণ ভালোবাসি আমি এরম কড়া লুচি খেতে। বাপের বাড়ি এসে গরম গরম লুচি তরকারি খেয়ে এই হচ্ছে আইসক্রিম। কর্নেটাও পাইনি আর ফিস্টও পাইনি, দোকানে নাকি এখনো আসেইনি। তার আগে আমাদের খাওয়া শুরু হয়ে গেছে। এটা কি চকোবার, মেট্রো চকোবার। এখন আমি আর মা খাবো, আর মনা খাবে হচ্ছে স্নান করে তারপর, তাই তো। বসে পড়েছি এবার দুপুরের খাওয়া দাওয়ার জন্য। বাপের বাড়ি আসলে টাইমে টাইমে খাওয়াটুকু কিন্তু একদম পারফেক্ট আছে, কি বলো? খাওয়া দাওয়া করে আর বেশিক্ষণ আজকে রেস্ট নেওয়া যাবে না, কারণ এরপরে আবার বেরোতে হবে। এখন বাজে হলো প্রায় ওই 4:45 কি 4:10 হবে হয়তো। দেখো বাড়ি চলে এসেছি। মা বলছিল অনেকবার করে থাক থাক, কিন্তু ওই ভাগ্যে না থাকলে যা হয় আর কি। থাকা এখন আমার কপালে নেই, কারণ বিকেলের টিউশনিগুলোকে ছুটি করা যাবে না। ওদের অনেকের অনেক রকম অসুবিধা রয়েছে, তো সেই জন্য পড়াতেই হবে। আর সব থেকে বড় কথা হলো ওদেরও সামনে পরীক্ষা চলে আসবে, তাই না? তো আমার জন্য তো ওদেরকে আমি ইসে করতে পারি না। আবার কোনো না কোনো সময় শরীর টরীর খারাপ হলে তো ছুটি নেওয়া হয়েই যায়। সেই জন্য আর ছুটি নিলাম না। টিউশনি কমপ্লিট করে খাটফাট ঝেড়ে এখন গুছিয়ে নেব। আর রাতে আজকে রান্না বলতে ভাত রয়েছে, চিকেন রয়েছে। মা করেছিল আজকে, মা নিরামিষ, মা মঙ্গলবার করে নিরামিষ খায়। তো সেই জন্য দুপুরে রান্না করেছিল মা খিচুড়ি। তো সেই খিচুড়ি গণেশের জন্য পাঠিয়ে দিয়েছে। জানি না কে কখন কোনটা খাবো, কারণ ভাত মাংস এর সাথে খিচুড়ির কম্বিনেশনটা কিরকম লাগবে। কমপ্লিট করে উঠে আমার এত শরীর খারাপ লাগছে। চা না নিয়ে বসছি তো দুদিন ধরে, পেটটা ভরা বলে। চা না খেলে কি হয়? চা না খেয়ে এতক্ষণ ধরে পড়ানোর মাঝপথে উঠে যে চা করবো, সত্যি কথা বলতে তার টাইমই পাচ্ছি না। এবার অতগুলো পরে তো পড়তে পড়তে ওরমভাবে ওঠা যায় না। তো সেই জন্য কিন্তু আমি মনার খাওয়ারও দেখবে ওই জন্য গুছিয়ে নিয়ে বসি। যাই হোক বাবা, হাঁপিয়ে গেছি। এখন সব সেরে এখন বসেছি একটু চা বিস্কুট নিয়ে। চা বিস্কুট খাবো। খেয়ে আবার দেখি কালকে গণেশের সকালে টিফিনের জন্য কি রান্না করি। টিফিনটা তো একটু গুছিয়ে দিতে হবে, তারপর তো বাপের বাড়ি যেতে পারবো। ভাতটাও গুড় করেছি, ঘুরে এসে এখানে শুয়ে পড়েছি, আর ভালো লাগছে না। গণেশ এখনো বেরোয়নি, রাত্রি প্রায় 10টা বাজতে যায়। কখন আসবে, কখন খাবো, কখন ঘুমাবো, আবার কাল সকালে ওই বাড়ি যাবো। ভালোই একটা রুটিন হয়েছে কিন্তু, তাই না? মনা বাড়িতে নেই, একা একা মনে হয় যেন আমার বোরিং লাগছে। ফোন ঘাঁটতেও আর ইচ্ছা করছে না আমার। মনে হচ্ছে মনা থাকলে আমি বেশ খানিকক্ষণ একটু গল্প করা যেত। এই হচ্ছে ফাইনালি আমার চিকেন ছিল, চিকেনটা গরম করে নিলাম। ব্যাস, এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। গণেশ খাবে ভাত, গরম গরম ভাত। ভাত বানালাম, আর আমি খাবো হচ্ছে রুটি। রুটি দিয়ে চিকেন খেতে তো আমার দারুণ লাগে। তোমরা কারা কি কি দিয়ে, মানে কে কি দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই জানিও, ভাত দিয়ে না রুটি দিয়ে। লুচি দিয়েও তো অলমোস্ট ভালো লাগবেই।
এখন বাজে হচ্ছে রাত্রি 10:30। রাত্রি 10:30টার সময় আমার বরের মনে হয়েছে যে একটু ঘুগনি নিয়ে গেলে কেমন হয়। নিয়ে এসেছে ঘুগনি। তো চলো, আজকে তো অনেক রকমের খাওয়া দাওয়া রয়েছে, ঝটপট করে খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়বো। আজকের মতন টাটা, দেখা হবে নতুন ভিডিওতে। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব